शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। নতুন দায়িত্ব পাওয়ার পর আসানসোল জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় দলের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, মাইনরিটি সেল সহ বিভিন্ন শাখা সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। আগামী 24শে জানুয়ারির কর্মসূচিকে সফল বানাতেই বৈঠকের আয়োজন ছিল বলে জানালেন তিনি। দুর্গাপুর ইস্পাত কারখানার স্ল্যাগ ব্যাংকের কাজ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন শতাধিক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। শ্রমিকদের নিয়োগের দাবিতে গত প্রায় 108 দিন ধরে চলছে আন্দোলন। শ্রমিকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আইএনটিটিইউসি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও বিধায়ক বিশ্বনাথ পারিয়াল স্ল্যাগ ব্যাংকে শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে সরব হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে আসানসোলের ওয়াগন কলোনির বাসিন্দারা এসডিএম কার্যালয়ে ডেপুটেশনে সামিল হলেন। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিকের হাতে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বাসিন্দাদের। আসানসোল জেলা হাসপাতালেও বৃহস্পতিবার থেকে শুরু হবে করোনার ভ্যাকসিনেশন। প্রস্তুতি তুঙ্গে। প্রতিদিন 200 জন স্বাস্থ্যকর্মীকে দেয়া হবে কোভিড-19 ভ্যাকসিন। দুর্গাপুরে লাইনচ্যুত মালগাড়ি, আয়রন ওর নিয়ে 59টি রেক সমেত রেলের গুডস শেডে সাইডিংয়ে যাওয়ার সময় দেশবন্ধু কলোনি সংলগ্ন রেলের গুডস সাইডের কাছে লাইনচ্যুত হয় মালগাড়িটি। ঘটনায় হতাহতের খবর নেই। দ্রুততার সাথে লাইন মেরামতির কাজে হাত লাগালো রেলওয়ে কর্তৃপক্ষ। আসানসোলের কুলটির নিয়ামতপুর এলাকার বাসিন্দা এক প্রৌঢ়ের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। নিজের বাড়ির কুয়ো থেকে উদ্ধার হলো প্রৌঢ়ের নিথর দেহ। স্থানীয়রা পুলিশ ও দমকলের খবর দিলে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে উদ্ধার করে প্রৌঢ়ের নিথর দেহ। শোকের ছায়া মৃতের পরিবারে। মৎস্যজীবীদের গৃহ নির্মাণ, মাসিক ভাতা প্রদান, পেনশন প্রদান সহ 7 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলা মৎস্যজীবী সমিতি দুর্গাপুর শাখার সদস্যরা সরব হলেন। দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তারা তুলে দিলেন দুর্গাপুরের মহকুমা শাসকের হাতে। দাবি দেওয়া খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। আসানসোল পৌর নিগমের 51 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরবান প্রাইমারি হেলথ সেন্টারে চোখের আলো প্রকল্পের আওতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হলো এদিন। আসানসোল রেলওয়ে স্টেশন চত্বরে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন। হাতের কাজের নানা শিল্পকর্ম প্রদর্শনীতে ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। হস্তশিল্পের প্রদর্শনী ঘুরে দেখলেন এডিআরএম মুকেশ কুমার মিনা। নতুন দায়িত্ব পাওয়ার পরে আসানসোল জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, মাইনরিটি সেল, এসটিএসসি সেল, মহিলা সেল ও যুব সেল সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়া হলো দলের তরফে।
আসানসোল জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় দলের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, মাইনরিটি সেলের সদস্য, SC/ST সেলের সদস্য, মহিলা সেলের সদস্যা, যুব সেলের সমস্ত শাখা সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। আগামী 24শে জানুয়ারি দলের কর্মসূচিকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন বলে জানালেন তিনি। আসানসোলের রবীন্দ্র ভবনে এই কর্মসূচিকে সফল বানাতে ইতিমধ্যেই আসনে নেমেছে তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয়রা। এদিনের আয়োজিত কর্মসূচিতে দলের তরফে সম্বর্ধনা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়কে। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর V শিবদাসন দাশু, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক রুদ্র, তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী প্রমুখ। না, আমরা একটা ব্লক সভাপতি এবং জেলা পরিষদ, তার সঙ্গে সঙ্গে মাইনরিটি সেল, SC/ST সেল, মহিলা সেল, যুব সেল, সমস্ত শাখা সংগঠন নিয়ে একটা ছোট্ট কনসালটেন্ট মিটিং করলাম। 24 তারিখে আমাদের একটা কর্মসূচি আছে, যে কর্মসূচিকে সামনে রেখে সেটা বর্ধিত হবে, রবীন্দ্র ভবনে হবে, সকাল 10টায় টাইম দেওয়া আছে। সেই ব্যাপারেই একটু মিটিং করা, এবং আপনারা জানেন যে যেহেতু আমি নবনির্বাচিত সভাপতি, আমাকে ওরা ওয়েলকাম করার জন্যই মিটিংটা ডেকেছিল। সংগঠনকে মজবুত বানাতে আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলের বিভিন্ন শাখা সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার বার্তা দিতেই এদিনের বৈঠকের আয়োজন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। दुर्गापुर स्टील प्लांट के स्लैग बैंक में काम बंद होने की वजह से सैकड़ों श्रमिक बेरोजगार हो गए हैं। स्लैग बैंक के श्रमिकों की प्लांट में फिर से नियुक्ति की मांग पर पिछले 108 दिनों से लगातार आंदोलन चल रहा है। INTTUC के जिला अध्यक्ष और विधायक विश्वनाथ पाड़ियाल ने भी स्लैग बैंक के श्रमिकों की प्लांट में नियुक्ति की मांग का समर्थन करते हुए दुर्गापुर स्टील प्लांट प्रबंधन को 1 सप्ताह का अल्टीमेटम दिया है। दुर्गापुर स्टील प्लांट के स्लैग बैंक का कामकाज बंद होने की वजह से सैकड़ों श्रमिक बेरोजगार हो गए हैं और उनका भविष्य अनिश्चित हो गया है। स्लैग बैंक के श्रमिक DSP में नियुक्ति की मांग पर पिछले 108 दिनों से लगातार आंदोलन कर रहे हैं। स्लैग बैंक में पिछले 20 या इससे ज्यादा वर्षों से भी कार्यरत श्रमिक अचानक काम बंद होने से परेशान हैं और अब उनके सामने रोजी रोटी का संकट खड़ा हो गया है। बुधवार को भी उनका आंदोलन जारी रहा। दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के विधायक और INTTUC के जिला अध्यक्ष विश्वनाथ पाड़ियाल ने भी स्लैग बैंक के श्रमिकों के आंदोलन में उनके साथ खड़े हुए और बुधवार को DSP के मेन गेट के पास स्लैग बैंक बचाओ कमेटी के बैनर तले आयोजित सभा में पहुंचे। इस आंदोलन में अलग अलग श्रमिक संगठनों द्वारा भी भागीदारी की जा रही है और INTTUC समेत तमाम श्रमिक संगठन एकजुट होकर स्लैग बैंक के श्रमिकों की DSP में नियुक्ति की मांग कर रहे हैं। INTTUC के जिला अध्यक्ष विश्वनाथ पाड़ियाल ने कहा कि स्लैग बैंक के श्रमिकों के साथ DSP प्रबंधन का एक एग्रीमेंट हुआ था। उस एग्रीमेंट में यह भी तय हुआ था कि अगर उनका काम बंद हो जाता है तो प्लांट के भीतर ही दूसरी जगह उनकी नियुक्ति की जाएगी, लेकिन अब तक स्लैग बैंक के श्रमिकों की नियुक्ति की मांग पूरी नहीं हुई है। DSP प्रबंधन की तरफ से सिर्फ आश्वासन मिल रहा है। एक्चुअली स्लैग बैंकेर जे वार्कार एरा हलो सब नोटिफाइड वार्कार, लिस्टेड वार्कार और स्लैग बैंकेर वार्कार दुटोई होच्छे जे दुर्गापुर स्टील प्लांटेर नोटिफाइड एवं एग्रीमेंटेड वार्कार। एদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল, চুক্তি হয়েছিল ম্যানেজমেন্টের, তৎকালীন ম্যানেজমেন্ট, যে যদি কখনো এদের কাজ বন্ধ হয়ে যায়, কাজ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্ল্যান্টের অন্য জায়গায় এদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া হবে। তো এখন স্ল্যাগ ব্যাংকের যারা ওয়ার্কার, যারা দীর্ঘ 30 বছর, 35 বছর, কেউ 30 বছর, 25 বছর ধরে কাজ করছে, তাদের স্ল্যাগ ব্যাংকে কাজ না থাকার জন্য তারা কর্মহীন হয়ে পড়ছে। এবারে আমাদের দাবি হচ্ছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী প্ল্যান্টের উন্নত তাদেরকে শিফট করা হোক, তাদেরকে কাজ দেওয়া হোক। আমরা তাদের স্থায়ীকরণের জন্য বলছি, কিন্তু যেহেতু একটা এগ্রিমেন্ট আছে, চুক্তি আছে, সেই চুক্তিটাকে কার্যকর করা হবে, তাদেরকে সেখানে কাজের সুযোগ করে দেওয়া হবে। INTTUC के जिला अध्यक्ष विश्वनाथ पाड़ियाल ने बगैर किसी का नाम लिए सवाल किया कि जिन लोगों ने उन्हें DSP के गेट के भीतर प्रवेश करने नहीं दिया और श्रमिक हित में कार्य करने नहीं दिया,
क्या वो लोग जनता का समर्थन हासिल कर पाए? মানুষের মন পেয়েছেন, মানুষের সমর্থন পেয়েছেন, মানুষের সমর্থন তো পেলেন না, মানুষের মনও তো পেলেন না। তাহলে কি পেলেন? কতগুলো চোর, গুন্ডা, বদমাইশ, লুচ্চা, লাফাঙ্গা হাতে বন্দুক নিয়ে আপনাকে কারখানা দেখে আসতে হয়। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? এইভাবে হচ্ছে যে ট্রেড ইউনিয়ন হয়, ভালোবেসে ট্রেড ইউনিয়ন হয়, মানুষের সমর্থন নিয়ে ট্রেড ইউনিয়ন হয়, গায়ের জোরে ট্রেড ইউনিয়ন হয় না, বন্দুক দেখিয়ে ট্রেড ইউনিয়ন হয় না, বিভাজন করে ট্রেড ইউনিয়ন হয় না, আর ম্যানেজমেন্টের দালালি করে ট্রেড ইউনিয়ন হয় না। শ্রমিকরা সবটাই দেখছে। वहीं दुर्गापुर नगर निगम के MIC धर्मेंद्र यादव ने भी स्लैग बैंक के श्रमिकों के आंदोलन को पूर्ण समर्थन देते हुए कहा कि एक सप्ताह बाद आंदोलन और तेज होगा, जरूरत पड़ी तो वे पार्टी छोड़ने को भी तैयार हैं। नहीं, सेव दुर्गापुर का जो नाम का आंदोलन है, इस आंदोलन में हम लोग शुरू से हैं, आज भी है। हमारे नेता ने कहा है कि एक सप्ताह का समय देते हैं, इसके बाद हम लोग आंदोलन को और बेहतर आकार में ले जाएंगे। मैं आप लोगों के साथ कहना चाहता हूं, मुझे पता है यहाँ कुछ लोग नेतागिरी करते हैं अंदर में, पिछले 7 साल 8 साल, उन लोगों को मैं बता देना चाहूंगा, चिराग बैंक के लोग 100 दिन 200 दिन गिनते नहीं है। चिराग बैंक के लोग 4 महीना 8 महीना 5 महीना तक आंदोलन किए हैं यहाँ पर। पहले आप लोग इनके बारे में जान लो। चिराग बैंक के लोग रुकने वाले नहीं है, अपना आंदोलन कर कर अपना अधिकार पहले से भी लेते आए हैं। इसके लिए उन्हें किसी का पार्टी की समर्थन की जरूरत नहीं पड़ा है, हर पार्टी उनका आकर समर्थन किया है। अब व्यक्तिगत मैं पहले से ही कहा हूँ, चिराग बैंक के लिए हूँ और रहूंगा। जरूरत पड़ा तो ये पार्टी छोड़ना पड़े, वो भी छोड़ने के लिए तैयार हो। बहरहाल कुल मिलाकर देखा जाए तो स्लैग बैंक के श्रमिकों का आंदोलन काफी लंबा खींच रहा है। आंदोलनकारियों ने DSP प्रबंधन को 1 सप्ताह का अल्टीमेटम दिया है और उनकी मांगे पूरी नहीं होती है तो वो आंदोलन को और तेज करने की घोषणा की है। ऐसी स्थिति में आंदोलनकारियों एवं DSP प्रबंधन के बीच टकराव जैसे हालात उत्पन्न होने की आशंका है। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের বার্নপুরের ওয়াগন কলোনি এলাকায় বসবাসকারী বাসিন্দারা পানীয় জল ও বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন। বারংবার সংশ্লিষ্ট দফতর ও প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোনো কাজ না হওয়ায় এবার ওয়াগন কলোনির বাসিন্দারা আসানসোলের SDM কার্যালয়ে ডেপুটেশনে সামিল হলেন। দাবি সম্বলিত স্মারকলিপি তারা তুলে দিলেন দফতরের এক আধিকারিকের হাতে। আসানসোলের বার্নপুরের ওয়াগন কলোনির বাসিন্দারা পানীয় জলের সমস্যায় জেরবার। এলাকায় রয়েছে বিদ্যুতের সমস্যাও। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় প্রতিদিনই লোডশেডিং থাকে। এর জেরে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। এলাকায় পানীয় জলের সমস্যাও রয়েছে। পানীয় জলের সমস্যার জেরে বিশেষ করে অসুবিধায় পড়েছেন ওই এলাকায় বসবাসকারী মহিলারা। বারংবার এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোনো কাজ না হওয়ায় বুধবার ওয়াগন কলোনির বাসিন্দারা আসানসোলের SDM কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন। এদিন ব্যানার, প্ল্যাকার্ড সহযোগে মহকুমা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন ওয়াগন কলোনির বাসিন্দারা। তাদের দাবি, উই ওয়ান্ট ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি। দাবি সম্বলিত স্মারকলিপি এদিন তুলে দেওয়া হলো দপ্তরের এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা। বার্নপুরে বার্নস্ট্যান্ডার্ড কোম্পানির নিজস্ব কলোনি, সেখানে জল সঠিকভাবে আমরা পাচ্ছি না। লাইট ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত লাইট পাই না। রাতে লাইট নিয়ে যতটুকু রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত লাইট পাই। ফলে এই ডিজিটাল ইন্ডিয়া যুগে যেখানে দুয়ারে সরকার, সেখানে সরকারের কাছে জল লাইট, এই দাবি নিয়ে আমাদের মহকুমা শাসকের দরবারে আসতে হচ্ছে, উল্টো করতে হচ্ছে। আমরা মহকুমা শাসকের কাছে আবেদন করে গেলাম, কথাবার্তা করে গেলাম, তার সেকেন্ড অফিসারের সঙ্গে কথা হলো। আগামী দিনে এর যদি সুরা না হয়, জোর লড়াইয়ের পথে আমরা এগোবো ওয়াগন কলোনি বাসিন্দা। বিষয়টি এলাকার বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কেও একাধিকবার জানানো হয়েছে বলে এদিন জানালেন ওয়াগন কলোনির বাসিন্দারা। তবে কোনো সুরাহা হয়নি বলে দাবি বাসিন্দাদের। আমাদের যে সাংসদ বাবুল সুপ্রিয়র কাছে একাধিকবার বলেছি, তিনি কোনো কর্ণপাত করেন না। তার বক্তব্য হচ্ছে, যদি 10 টাকার জিনিসটা বিদেশ থেকে 5 টাকায় পাওয়া যায়, কেন সেটা 20 টাকা দিয়ে আমরা এই বেঙ্গলে
তৈরি করব। ফলে কারখানা বন্ধ হয়ে গেছে এবং তার অবদান আমরা চাকরি হারিয়েছি, কন্ট্রাক্টর ওয়ার্কাররা 1 টাকাও পাইনি। দীর্ঘদিন ধরেই বন্ধ আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি। কোম্পানিরই প্রাক্তন শ্রমিকরা ওয়াগন কলোনিতে বসবাস করেন। আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি বন্ধ হওয়া প্রসঙ্গে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন কারখানার প্রাক্তন শ্রমিকেরা। এর জন্য রাজনীতি দায়ী বলে জানালেন তারা। দেখুন, কেন্দ্রীয় মন্ত্রী কে আছেন, কে রাজ্য মন্ত্রী আছেন, সেটা এই মুহূর্তে আমাদের কাছে মুখ্য বিষয় নয়। ভারতবর্ষের টোটাল রাজনীতিকে আমরা দায়ী করছি। আমরা বার্ন স্ট্যান্ডার্ডের শ্রমিক, সারাটা জীবন এই বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানিতে দিয়েছি এবং কন্ট্রাক্টরি ওয়ার্কাররাও সারাটা জীবন এই বার্ন স্ট্যান্ডার্ডের শ্রম দিয়েছে। ভারতবর্ষের সংবিধান সমস্ত দেশের নাগরিকদের জন্য এক হয়, সেইখানে আমরা কি ভারতবর্ষের সংবিধানের বাইরে পড়ি? আজকে সম্পূর্ণ ইলিগালি ভাবে একটা প্রফিটেবল কোম্পানিকে বন্ধ করে দেওয়া হলো। খালি ঘৃণ্য রাজনীতি দায়ী তার জন্য। এর জন্য ভারতীয় রাজনীতি দায়ী। সমস্ত দেশে আজকে যে রাজনীতি যেই পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই লড়াই বার্ন স্ট্যান্ডার্ড শ্রমিকদের দীর্ঘদিন ধরে। যেই লঙ্কায় যায় সেই রাবণের রূপ ধরে। কারণ আমাদের লড়াই নিজেদের বেঁচে থাকার তাগিদে লড়াই, আমাদের লড়াই আমাদের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার লড়াই। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आसनसोल जिला अस्पताल में भी बृहस्पतिवार से वैक्सीनेशन शुरू होगा। प्रत्येक दिन 200 स्वास्थ्य कर्मियों को कोविड-19 की वैक्सीन दी जाएगी। अब आसनसोल जिला अस्पताल में भी वैक्सीनेशन शुरू हो रहा है। बृहस्पतिवार से जिला अस्पताल में स्वास्थ्य कर्मियों को कोविड-19 की वैक्सीन देने की प्रक्रिया शुरू होगी। इस विषय की जानकारी जिला अस्पताल के सुपर डॉक्टर निखिल चंद्र दास ने दी। उन्होंने बताया कि गुरुवार सुबह 10 बजे से टीकाकरण शुरू होगा और शाम 4 बजे तक टीकाकरण का कार्यक्रम चलेगा। प्रत्येक दिन लगभग 200 स्वास्थ्य कर्मियों को कोविड-19 का टीका दिया जाएगा। उन्होंने कहा कि प्रथम दिन अगर कोई किसी वजह से अनुपस्थित था और टीका नहीं ले सका था तो उसे दूसरी बार टीका लेने के लिए कहा जाएगा। इसके बाद भी अगर वो टीका लेने के लिए नहीं आते हैं तो बाद में सूची से उनका नाम निरस्त कर दिया जाएगा और उन्हें वैक्सीन नहीं दी जाएगी। गौरतलब है कि पश्चिम बर्धमान जिले में 6 जगहों पर टीकाकरण कार्यक्रम शुरू किया गया है। शुरुआती चरण में जिले के लगभग 16,000 स्वास्थ्य कर्मियों को कोविड-19 का टीका लगाया जाएगा। जिले में कोविड-19 वैक्सीन की लगभग 19,000 से ज्यादा डोज भेजी गई है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना
निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org.
Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। দুর্গাপুরের লাইনচ্যুত মালগাড়ি আয়রন ওর নিয়ে 59টি রেক সমেত রেলের গুডস শেড সাইডিংয়ে যাওয়ার সময় দেশবন্ধু কলোনি সংলগ্ন রেলের গুডস সাইডের কাছে লাইনচ্যুত হয় মালগাড়িটি। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দ্রুততার সাথে মেরামতির কাজে হাত লাগায় রেলের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা। দুর্গাপুরে লাইনচ্যুত একটি মালগাড়ি আয়রন ওর নিয়ে 59টি রেক সমেত রেলের গুডস শেড সাইডিংয়ে যাচ্ছিল। মালগাড়িটি হঠাৎ দেশবন্ধু কলোনি সংলগ্ন ঘুষিকডাঙ্গার কাছে রেলের গুড সাইড লাগোয়া এলাকায় লাইনচ্যুত হয় মালগাড়িটি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় এলাকায় বসবাসকারী বাসিন্দারা। এর জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়া এক নিত্যযাত্রী এদিন কর্মস্থলে যেতেই পারলেন না। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানালেন ওই নিত্যযাত্রী। রেলের নজরদারির অভাবেই বারংবার এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি তার। মোটামুটি আমি 7:30 থেকে এখানে দেখছি। আমি কি অবস্থায় দেখছেন? দেখছি যে আমি ডিউটি যাবো বলে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি খাবার টাবার নিয়ে, তার মধ্যে দেখছি এই কন্ডিশনে তাহলে আমি আর কি করে ডিউটি, যেরকম গাড়ি পড়ে গেছে আর লোকজন এদিক ওদিক আর যেতে পারছে না, তা আমি এবার যাবো কী করে? এবার আমাকে ঘুরে যেতে হলে 1 ঘন্টা পরে যেতে হবে, আমি ডিউটি আর পাবো না। আমি বাধ্য হয়ে ঘরে ব্যাক করে চলে গেলাম। আশেপাশে তো বাড়ি আছে, আতঙ্ক লাগে না এরকম? আতঙ্ক তো লাগবেই, কখন যাব কখন কি হবে। আর গাড়ি ঢুকলে মোটামুটি মিনিট 20-25 তো কোনো ব্যাপারই নেই, এরকম দাঁড়িয়ে যেতে হয়। এরকম লাইনচ্যুত এর আগে হয়েছে? হ্যাঁ, এই তো কদিন আগেও তো একবার হয়েছে, তার কদিন আগে একবার হয়েছে একই জায়গায় সেম একই জায়গায়। রেলের কোনো নজরদারি নেই? কোনো নজরদারি নেই এদের কোনো নজরদারি নেই। ওই দেখুন না রেল লাইনটা বসে কি অবস্থা, ওখানে রেল লাইন ওখানে উঠে আছে, লোকজন যাওয়ার সময় রিক্সার থেকে পড়ে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই ওইসব।
তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। লাইন থেকে রেক সরানোর জন্য মেরামতির লক্ষ্যে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। লাইনে সমস্যার জেরে এমনটা ঘটেছে বলে জানালেন মালগাড়ির চালক। সমস্যা কিছু না, গাড়ি যাচ্ছিল পড়ে গেছে, লাইনের দোষ ছিল, লাইন খারাপ ছিল। লাইন খারাপ ছিল না, সেটা কোথায় যাচ্ছিল গাড়িটা? এই সাইডিং, পিএফপিডি সাইডিং। হ্যাঁ, পিএফপিডি সাইডিং। ও আচ্ছা, কতক্ষণ মানে এটা প্রবলেমটা কি লাইনের জন্য হয়েছে? হ্যাঁ, লাইনের জন্য হয়েছে। দ্রুততার সাথে এদিন ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজে হাত লাগায় রেলের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তি ও কর্মীরা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। নিজের বাড়ির কুয়ো থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার ডেডিমাট অঞ্চলে। স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দিলে পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রৌঢ়ের নিথর দেহ উদ্ধার করে কুয়ো থেকে। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারের। নিজের বাড়ির কুয়ো থেকে এক বৃদ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার। ঘটনা সূত্রে জানা গেছে, কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত ডেডিমাট অঞ্চলে বছর ৮০ কৃষ্ণদেব ননিয়ার মৃতদেহ উদ্ধার হয় তার নিজের বাড়ির কুয়ো থেকে। ঘটনা প্রসঙ্গে তার বৌমা জানান, তিনি তার শ্বশুর মশাইকে চানাচুর মুড়ি খেতে দিয়ে বাড়ির কাজ করছিলেন। সেই সময় বাচ্চারা স্নান করতে গিয়ে দেখে তার দাদু কুয়োর দিকে এগোচ্ছে। সাথে সাথে বাচ্চারা তার মাকে খবর দেয়। বৌমা আটকানোর আগে কুয়োতে পড়ে যায় তার বৃদ্ধ শ্বশুর। সাথে সাথে তিনি তার স্বামীকে ফোন করেন। স্থানীয়রা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দমকলের আধিকারিকদের খবর দেয়। দমকল আধিকারিকদের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। कुछ नहीं, बाजी बोला कि हमको उठा दो, हम तो फसाव करेंगे, तो हम उठा के चौकी पर बैठा दिए। बस इतने बोले और फिर हम चल गए। तो फिर बोले तो खाना खाइएगा, तो बोला कि नहीं खाएंगे, चनाचूर मुड़ेगा। थोड़ा सा दिए खाने के लिए और जब भी आप बैठा थोड़ा देरी और रूम में चल गए। और फिर बच्चा लोग नहाने के लिए बोला कि नहाने जाएंगे, तो हम कहे जाओ नहाना। वही बच्चा लोग देखा है बड़ा लड़का, तो वही हमको बुलाने के लिए मम्मी हम सोए हुए थे। मम्मी दादा कुएं में गया तो वो उठ के आने लगे। कितना बजे कुएं में गिरा? 1 बजे तुरंत की बात है, 1 बजे। 1 बजे फिर आप लोग देखे? हाँ, देखे नहीं, कुत्ते हम नहीं देखे हैं। अच्छा, मेरा बड़ा लड़का देखा है। देखा नहीं, मतलब जा रहा था नहाने के लिए, उठता उनको बुलाने के लिए दादा कुएं देने जा रहा है। जब तक हम आए, जब तक पकड़ने के लिए, जब तक ये गिर गया, बोलने गया। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলা মৎস্যজীবী সমিতির দুর্গাপুর শাখার সদস্যরা দুর্গাপুর মহকুমা এলাকায় বসবাসকারী মৎস্যজীবীদের 7 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিলেন। গৃহ নির্মাণ, মাসিক ভাতা প্রদান, পেনশন প্রদান সহ একাধিক দাবি দেওয়ার প্রেক্ষিতে সরব হলেন তারা। দুর্গাপুর ব্যারেজে পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা ছাড়ার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মৎস্যজীবীকে পরিচয়পত্র প্রদান ও মৎস্যজীবীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা প্রদান, 60 বছরের ঊর্ধ্বে মৎস্যজীবীদের পেনশন ও বিধবা মহিলাদের পেনশন দেওয়ার ব্যবস্থা গ্রহণ, গরিব মৎস্যজীবীদের গৃহ নির্মাণ, করোনা আবহে সমস্ত মৎস্যজীবীদের মাসিক 7,500 টাকা প্রদান ও মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য প্রদান, মৎস্যজীবীদের ব্যবহৃত সমস্ত জিনিস সরকারি সাহায্যে দেওয়ার ব্যবস্থা নেওয়া সহ 7 দফা দাবিতে পশ্চিম বর্ধমান জেলা মৎস্যজীবী সমিতির দুর্গাপুর শাখার সদস্যরা দুর্গাপুর মহকুমা এলাকায় মৎস্যজীবীদের সাথে নিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন। দুর্গাপুর ব্যারেজে লক গেট ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন প্রায় 2000 মৎস্যজীবী মানুষ। এই দাবি তুলে এদিন সরব হলেন পশ্চিম বর্ধমান জেলা মৎস্যজীবী সমিতির দুর্গাপুর শাখার সদস্যরা। 7 দফা দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি মহকুমা শাসকের হাতে তুলে দিলেন তারা। এর পাশাপাশি বিভিন্ন সরকারি জলাশয়গুলির সংস্কারেরও দাবি তুলেছেন পশ্চিম বর্ধমান জেলা মৎস্যজীবী সমিতির দুর্গাপুর শাখার সদস্যরা। যে লক গেট ভেঙে যাওয়া, দামোদর নদী শূন্য হয়ে গিয়েছিল, সেখানে আর কোনো মাছ নেই। ওখানে প্রায় 2000 পরিবার ওই দামোদর নদী মাছ ধরে তাদের সংসার জীবনযাপন করে এবং তারা খুব অনপায় হয়ে গেছে। সেই কারণে মৎস্যজীবীরা তাদের আর অন্য কোনো কাজ নেই, নদীতে মাছ ধরে তাদের জীবনযাপন করত। সেইখানে আমরা এসডিও সাহেবের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব
যে যাতে দামোদর নদীতে নতুন করে আবার মাছ ছাড়া হয় এবং মাছের ডিম ছাড়া হয়। সেই কারণেই আমরা এসডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেবো। তাছাড়া অনেকগুলি দাবি আছে আরও, যেগুলি হচ্ছে ধরুন ওই মৎস্যজীবী কার্ড, সচিত্রপত্র কার্ড, এইগুলি প্রতিটি ব্লকে যাতে দেয় এবং মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে মারা গেলে তাদের পরিবার যাতে পেনশন পায়, এই বিষয়টাও আছে। তাছাড়াও আছে আরও অন্য যেগুলি সরকারি জলাভূমি আছে, সেইগুলি যাতে প্রকৃত মৎস্যজীবীরা যাতে জলাভূমিগুলি মৎস্যজীবীদের মধ্যে বিতরণ করা হয়, এইসব বিষয়গুলি আছে। 7 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে এদিন মিছিল করে দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ের বাইরে জমায়েত হন তারা। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের হাতে। দাবি দেওয়ার বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। आसनसोल नगर निगम के 51 नंबर वार्ड के अर्बन प्राइमरी हेल्थ सेंटर में नेत्र जांच शिविर का आयोजन किया गया। शिविर में सैकड़ों लोगों की नेत्र जांच की गई। बुधवार को आसनसोल नगर निगम के 51 नंबर वार्ड के धर्मपल्ली स्थित अर्बन प्राइमरी हेल्थ सेंटर में राज्य सरकार की ओर से चलाई जा रही चोखेरालो परियोजना के तहत नेत्र जांच शिविर का आयोजन किया गया। इस अवसर पर आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय समेत अन्य प्रशासनिक अधिकारी भी मौजूद थे। शहर के विशिष्ट नेत्र चिकित्सकों के जरिए 150 से अधिक लोगों की आंखों की जांच की गई। इस अवसर पर आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी की विभिन्न जन कल्याणकारी योजनाओं में चोखेरालो काफी महत्वपूर्ण है। उन्होंने कहा कि किसी भी व्यक्ति की आंखों में किसी भी प्रकार की समस्या हो तो उसे इस परियोजना के तहत निःशुल्क अपनी आंखों की जांच करा सकते हैं। इसके साथ ही उसे चश्मे व दवाई भी निःशुल्क दी जाएगी। उन्होंने यह भी कहा कि आसनसोल नगर निगम हर स्वास्थ्य केंद्र में चोखेरालो योजना के तहत शिविर की जाएगी। माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय घोषणा করেছিলেন যে দুয়ারে সরকারের পর চোখের আলো প্রকল্প একটা উনি ঘোষণা করেন। প্রতিটা মানুষের সারা বাংলা জুড়ে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমা দেওয়া হবে। যে প্রকল্পটার নাম চোখের আলো প্রকল্প। আজকে আমরা আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এই ধর্মপল্লী উপস্বাস্থ্য কেন্দ্রে আমরা আজ প্রথম শুরু করলাম এবং এটা প্রতিটা উপস্বাস্থ্য কেন্দ্রে এবং স্বাস্থ্য কেন্দ্রে আসানসোল পৌর নিগম এলাকার মধ্যে আমরা এই ধরনের কর্মসূচি করব যাতে প্রতিটা মানুষ, বিশেষত গরিব মানুষ যারা চক্ষু দেখাতে পারে না, চশমা কিনতে পারে না, যে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটা ঘোষণা করেছে, তাদের আমরা ব্যবস্থা করি। আচ্ছা, কতজন এখানে? আজকে এখানে দেখছি 100-150 মানুষ চলে এসছে। এই তো সবে শুরু, এর মধ্যে 4টে পর্যন্ত আছে, আরও মানুষের ভিড় বাড়বে।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটাই উনি পশ্চিমবাংলার মানুষের জন্য, মামাটি সরকারের মানুষের জন্য উনি গ্রহণ করেছেন, সেই প্রকল্পটাই পশ্চিমবাংলার মামাটি মানুষ, নাগরিকরা তারা সুন্দরভাবে গ্রহণ করেছেন, এগিয়ে এসছেন। তার প্রমাণ আমরা দেখেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ দুয়ারের সরকারের মানুষ গিয়ে স্বাস্থ্য কার্ড করিয়েছেন। বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেগুলোর মধ্যে লাইন দিয়ে তারা পরিষেবা গ্রহণ করেছেন। এবং এই যে চোখের আলো প্রকল্প, এতে তো প্রচুর বয়স্ক মহিলা পুরুষ যারা রয়েছে, বুড়া বুড়ি যেটাকে বলি, তারা এগিয়ে এসছেন এবং চক্ষু পরীক্ষা করেছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल रेलवे स्टेशन परिसर में हस्तशिल्प प्रदर्शनी लगाया गया। प्रदर्शनी में हस्तशिल्प से बने उत्पाद लोगों के आकर्षण का केंद्र बन गए। एडीआरएम मुकेश कुमार मीना ने हस्तशिल्प प्रदर्शनी का जायजा लिया। बुधवार को आसनसोल रेलवे स्टेशन पार्सल ऑफिस के निकट हस्तशिल्प प्रदर्शनी लगाया गया। इस प्रदर्शनी का उद्घाटन एडीआरएम मुकेश कुमार मीना ने किया। आयोजित इस प्रदर्शनी में हस्तशिल्प कारीगरों ने अपने उत्पादों की प्रदर्शनी लगाई है, जो लोगों को काफी आकर्षित कर रही है। हस्तशिल्प उत्पादों को लोग पसंद कर रहे हैं और खरीदारी भी कर रहे हैं। इस प्रदर्शनी में दुकानदारों में भी काफी उत्साह देखा गया। उन्होंने यह भी कहा कि यह प्रदर्शनी हर शुक्रवार को बीएनआर मोड़ रविंद्र भवन के सामने और बुधवार को आसनसोल स्टेशन परिसर में आयोजित किया जाएगा। लोकल आर्टिस्ट हैं, इन्होंने अपने हाथों से हुनर है कि कोई पेंटिंग बनाया है, कुछ क्राफ्ट के आइटम्स बनाए हैं। तो ये डिस्प्ले है यहाँ पर कि इनको कोविड पीरियड में इनको प्रोत्साहन देने का एक रेलवे की तरफ से एक इनको प्रोत्साहन मिले कि ये लोग जिसमें यहाँ डिस्प्ले कर रहे हैं इसमें से कि बहुत ही अच्छी अच्छी चीज़ें इन्होंने, किसी ने पेंटिंग बनाया है, बाकी जो खादी के आइटम बनाए हैं कि लोकल आर्ट को प्रोत्साहन दे करके, सो दैट कि आज के टाइम में आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। নতুন দায়িত্ব পাওয়ার পর আসানসোল জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় দলের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, মাইনরিটি সেল সহ বিভিন্ন শাখা সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। আগামী 24শে জানুয়ারির কর্মসূচিকে সফল বানাতেই বৈঠকের আয়োজন ছিল বলে জানালেন তিনি। দুর্গাপুর ইস্পাত কারখানার স্ল্যাগ ব্যাংকের কাজ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন শতাধিক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। শ্রমিকদের নিয়োগের দাবিতে গত প্রায় 108 দিন ধরে চলছে আন্দোলন। শ্রমিকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আইএনটিটিউসি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও বিধায়ক বিশ্বনাথ পারিয়াল স্ল্যাগ ব্যাংকে শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে সরব হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে আসানসোলের ওয়াগন কলোনির বাসিন্দারা এসডিএম কার্যালয়ে ডেপুটেশনে সামিল হলেন। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিকের হাতে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বাসিন্দাদের। আসানসোল জেলা হাসপাতালেও বৃহস্পতিবার থেকে শুরু হবে করোনার ভ্যাকসিনেশন। প্রস্তুতি তুঙ্গে। প্রতিদিন 200 জন স্বাস্থ্যকর্মীকে দেয়া হবে কোভিড-19 ভ্যাকসিন। দুর্গাপুরে লাইনচ্যুত মালগাড়ি, আয়রন ওর নিয়ে 59টি রেক সমেত রেলের গুডস শেডে সাইডিংয়ে যাওয়ার সময় দেশবন্ধু কলোনি সংলগ্ন রেলের গুডস সাইডের কাছে লাইনচ্যুত হয় মালগাড়িটি। ঘটনায় হতাহতের খবর নেই। দ্রুততার সাথে লাইন মেরামতির কাজে হাত লাগালো রেলওয়ে কর্তৃপক্ষ। আসানসোলের কুলটির নিয়ামতপুর এলাকার বাসিন্দা এক প্রৌঢ়ের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। নিজের বাড়ির কুয়ো থেকে উদ্ধার হলো প্রৌঢ়ের নিথর দেহ। স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দিলে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে উদ্ধার করে প্রৌঢ়ের নিথর দেহ। শোকের ছায়া মৃতের পরিবারে।
মৎস্যজীবীদের গৃহ নির্মাণ, মাসিক ভাতা প্রদান, পেনশন প্রদান সহ 7 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলা মৎস্যজীবী সমিতি দুর্গাপুর শাখার সদস্যরা সরব হলেন। দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তারা তুলে দিলেন দুর্গাপুরের মহকুমা শাসকের হাতে। দাবি দেওয়া খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। আসানসোল পৌর নিগমের 51 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরবান প্রাইমারি হেলথ সেন্টারে চোখের আলো প্রকল্পের আওতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হলো এদিন। আসানসোল রেলওয়ে স্টেশন চত্বরে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন। হাতের কাজের নানা শিল্পকর্ম প্রদর্শনীতে ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। হস্তশিল্পের প্রদর্শনী ঘুরে দেখলেন এডিআরএম মুকেশ কুমার মিনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।